আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে এই টিভি চ্যানেল অন করলেন, আমাদেরকে দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এটা হচ্ছে ফাইনাল সেগমেন্ট। এই ফাইনাল সেগমেন্টে আমরা চেষ্টা করব যতটুকু পারা যায়, যে কয়টা বেশি কল নেওয়া যায় আমরা চেষ্টা করব সেই দিকে খেয়াল রাখার জন্য। কলার নাম্বার 7, দেখি কে আছেন এখন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? জি জি, নামটা হোকা ভাইয়া, কই থেকে ফোন করছেন হোকা? আমার নাম আব্দুর রহমান, আমি লন্ডন ইস্টার্ন থেকে বলছিলাম। জি ভাইয়া, হোকা সে প্রশ্ন কিতা? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমাদের ব্যারিস্টার সাহেবের কাছে। ওনার প্রোগ্রাম আমি দেখি আর কি, খুব সুন্দর করে উনি উত্তর দেন, জবাব দেন, এবং উনি আমাদের বাংলাদেশের জন্য ভালো লাগে আর কি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি গত বছর অ্যাসাইলাম ক্লেম করেছিলাম। জি অ্যাসাইলাম ক্লেম করে আমি আমার ওয়াইফ সহ এখানে এসেছিলাম আর কি। তো আমরা গত বছরের সেপ্টেম্বরে এটা গ্রান্ট হয়েছে আর কি। জি তো ইন দ্য মিন টাইম আমাদের বেবিও হয়েছে। তো বেবি সহ আমরা সবাই 5 বছরের জন্য জি কার্ড পেয়েছি আর কি, ওয়ার্ক পারমিট সহ। জি তো আমি জানতে চাচ্ছি যে 5 বছর পরে আমাদের এইটার স্ট্যাটাসটা আসলে কি হবে, আর বিশেষ করে আমার বেবি তো এখানে জন্ম নিয়েছে, জি তার স্ট্যাটাসটা আসলে কি হবে, বা ইন ফিউচার তাকে দিয়ে তার মাধ্যমে আমাদের কিছু হবার বা তার ব্রিটিশ সিটিজেনশিপ হওয়ার কোনো প্রসেস আছে কিনা। জি খুবই সুন্দর। এত সুন্দরভাবে, এত সংক্ষেপে, এত বিশাল একটি জিনিস আপনি তুলে ধরেছেন না ভাইয়া, সত্যি সত্যি আমি মুগ্ধ। ধন্যবাদ। আমি আশা করি আমাদের অন্যান্য কলারও এরকম চেষ্টা করবেন আপনার মতো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। কলার নাম্বার 8 প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। নামটা হইব ভাইয়া, কই থেকে ফোন করছেন? জি আসসালামু আলাইকুম। আমি ইলফুর থেকে বলছিলাম। জি আপনার নামটা হোক কাইন্ডলি। সাইফুল। সাইফুল ভাই, ইলপুর থেকে। জি যে প্রশ্নটা হোক ভাইয়া। আচ্ছা, আমি এখানে আইএলআর পাইছি আর কি প্রায় 6 মাস আগে। আইএলআর পেয়েছেন 6 মাস আগে? জি, জি আমার দুইটা বাচ্চা, একটা হচ্ছে 3 বছর আর একটা 3 মাস। জি তো দুইটার সিটিজেনশিপ হয়েছে, পাসপোর্ট বানাইছি রিসেন্টলি। আর আমার ওয়াইফের এখনো ইয়া হয় নাই, কোনো মানে সেটেলমেন্ট হয় নাই। জি আর আমি একটা ফুল টাইম জব করি, স্যালারি হচ্ছে যে 21,000। আর সাথে কিন্তু আমি ফুল টাইম জব করেন, তারপরে কি বলেন ভাই? একটা ফুল টাইম জব করি, যেটা স্যালারি হচ্ছে 21,000 21,000। জি ইয়ারলি আর কি। জি আর আমার সাথে ইউনিভার্সাল ক্রেডিট পাই প্রায় ধরেন 1,000-1,200 এরকম। 1,200 কি ইউনিভার্সাল ক্রেডিট পান? ইউনিভার্সাল ক্রেডিট পাই। জি তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমার মাকে আনার জন্য হুম আমার এখানে কত টাকা স্যালারি দেখানো দরকার, বা আমার এখন যা আছে তাতে আমি কি এলিজিবল কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার মাকে কিভাবে আনতে চান? আমার বয়স হচ্ছে প্রায় 67। আমার আব্বা প্রায় 1 বছর আগে মারা গেছে। আপনি কিভাবে আনতে চান? মানে আমার ডিপেন্ডেন্ট হিসাবে আর কি। আর ডিপেন্ডেন্ট হিসাবে না বললে প্রয়োজন, ভিজিটর হিসাবে যেভাবে পারি আর কি। না, ডিপেন্ডেন্ট আপনার ভাই বোন কয়জন? আপনার ভাই বোন কয়জন? আমরা 4 বোন 1 ভাই, আমি এখানে, আর 4 বোন বিবাহিত। আচ্ছা, 21,000 পান আপনি, ইউনিভার্সাল ক্রেডিট পান। 21,000 পাউন্ড। আচ্ছা আচ্ছা, শুনতে থাকেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি আপনি শুনতে থাকেন ভাই, ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব উত্তর দিবেন। কলার নাম্বার 9 প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কনগ্রাচুলেশন বোন, আজকে মনে আমরা বোন আজকে মহিলা হলতে মাঝে পয়লা। ও আমি স্টুডিওত মাত্রামনি। জি 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 মাত্রা হোকা, কাইন্ডলি আপনার নামটা হোক আর হই থেকে ফোন করছেন হোকা? আমার নাম কইতাম না, চাইরাম না ভাই। আচ্ছা জি আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস জানতাম। আসলাম, হই থেকে ফোন করছেন একটি যখন হোকা? আমি লন্ডন থেকে ফোন করছি। লন্ডন থেকে ফোন করছেন হোকা, প্রশ্নটা হোকা। আমার প্রশ্ন হইলো, আমি ইতালি থেকে এসলাম 7 বছর আগে, 2011। ইতালি থেকে আসলে 7 ইয়ার্স এগো? জি। তো 2011 আইসলাম, মানে আমি ব্রিটিশ পাসপোর্ট বানাই লিছি। জি মানে আমার পাইছেন্টের অ্যাপ্লাই করতাম আসলাম। তারা সিটিজেনশিপের অ্যাপ্লাই করা লাগবো না ডাইরেক্ট পাসপোর্টে অ্যাপ্লাই করতাম পারমু? তারা বয়স হইল 14, একজনের, আর একজনের 13 আমার ফুয়ার। 14 and 13। জি। ঠিক আছে রেজিস্ট্রেশন। না, এটার জন্ম কোন জায়গাত? বাচ্চাদের জন্ম কোন জায়গা? তারা ইতালির জন্ম, তারা ইটালিয়ান পাসপোর্ট আছে তারা। তারা ইটালিয়ান পাসপোর্ট আছে না? জি। আমি ব্রিটিশ পাসপোর্ট বানাইছি 2 মাস হইছে আর কি। ব্রিটিশ পাসপোর্ট কোন পাসপোর্ট থেকে বানাইছেন? আমি বাংলাদেশ পাসপোর্ট থেকে বানাইছি। বাংলাদেশ পাসপোর্ট থেকে বানাইছেন? জি। আর তারা বাপ হয় এখন? বাপ ইটালিয়ান রইছেন, তাই না? আছে নামটা লগেও।
তান কি তাই হইছে নি? তাই ইটালিয়ান জি না তান হইছে না তান এখন হইছে না। জি না তার না হওয়ার কারণটা কি? কারণ 5 বছর তো হয়ে গেছে। জি না সবটা ঠিক আছে কিন্তু তাই জো লাগে তো ইসলা জো লাগবো তো ও B1 জি ওই এর লাগি ফারছই না নাকি তা? জি ওই জি ওই এখন আপনার প্রশ্ন হইল যে বাচ্চা নিতে কিতা করতাম, এই তো? প্রথম ফার্মনি আমার যাইতে আমার যে ব্রিটিশ পাসপোর্ট আছে লাগে আর কি। এটার জন্ম কোন জায়গা দিছে? ইটালি। ইটালি তুইছে ওকে, শুনতে তো হোক। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে বোন, ওকে। আপনি আপনি আপনার মাত কথায় বোঝা যায় ইউ আর এ স্মার্ট লেডি। আপনি ইটালিয়ান ন্যাশনাল 5 বছর আগে আইছেন, এই করেছেন। আমার প্রেজেন্টার ভাই আপনারা কইছেন যে একটা নাম, আপনি যে একটা নাম তো কইতে পারতা। ইট ডাজন্ট আমার নাম নি ভাই। না, আপনার নাম নাই, আপনার নাম কই না জানো, কিন্তু ও আপনি আচ্ছা কইতে পারতাম সরি না। ভাই সরি না, আমি বুঝছি না আপনি নাইলে আমার বাচ্চা ইনটার নামও কইতাম পারমু আমি। আপনি কইতে পারো আমি করিমর মা না রহিমর আম্মু ও সরি ভাই সরি নাহার আমি সাকিবের আমার মা। আম্মু। সাকিব বলুন। ঠিক আছে, কারণ আমরা যে উত্তর দিতে সময় তা সম্বোধন করে তো না, হওয়া না, লাগে। আমরা জি ভাই, অন্যান্য সাকিবের আম্মা কইলেন জানো। আমরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষে আমরা এই শো দেখেন। ও সরি ভাই সরি আমি আপনার বুঝছি নাম না। না কইলে অন্যান্য মহিলা এনকারেজ দিব বলে যে নাম না করা, আমি নাম কইতাম না। ও সরি ভাই সরি ঠিক আছে। ইটস ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কলার নাম্বার 7 যাই গিয়ে আমরা আব্দুর রহমান ভাই ইস্টার্ন থেকে। কলা তোমার 7। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, কল নাম্বার 7 আমরা আব্দুর রহমান ভাই ইস্টাম থেকে ফোন করছিলাম। হ্যাঁ, আব্দুর রহমান ভাই ইস্টাম থেকে আপনি ফোন করেছেন। এখান থেকে বেশি দূরে না, আপনি আমাদের পাশের মানুষ। আপনি কংগ্রাচুলেশন, আপনি অ্যাসাইলাম পেয়েছেন। অ্যাসাইলাম করেছিলেন ওয়াইফ হাজব্যান্ড, তারপর অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, 5 বছরের পেয়েছেন, এখন বাচ্চা হয়েছে, তাই না? এটাই তো, জি জি, বাচ্চা হয়েছে। বাচ্চা কি পাবে শুনুন, আমি আইনটা আপনাকে বলি। ওনার সরি ব্যারিস্টার সাহেব, ওনার দুইটা প্রশ্ন মনে হয় আমার যদ্দূর। একটা হচ্ছে যে 5 বছর পরে আমার কি হবে, ওয়ার্ক পারমিট সহ পেয়েছি তো, 5 বছর পরে আমাদের কি হবে, আর বাচ্চার মাধ্যমে আমরা কিছু করতে পারবো না, এটাই। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহমান ভাই শুনেন, আপনি যে অ্যাসাইলাম পেয়েছেন 5 বছরের, এই 5 বছরের যাওয়ার পরে যখন আপনি সেটেলমেন্টের জন্য কোয়ালিফাই করবেন, আপনি এই যে 5 বছরের লিভ যে লেটারে দিয়েছে, ওই লেটারের মধ্যে লেখা দেখবেন, এটাতে সব লেটার এক ধরনের না। এইটা যদি ডিসক্রিশনারি ভিত্তিতে আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনার ইংরেজিও লাগবে না, লাইফ ইন দ্য ইউকেও লাগবে না, আপনি 5 বছর পরে আপনি ইনডিফিনিট লিভ পেয়ে যাবেন। এটা হলো ইনডিফিনিট লিভ পাবেন, এবং ওই দিন থেকে পরে বছর খানেকের ভিতরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন। তবে যতক্ষণ পর্যন্ত আপনার ইনডিফিনিট লিভ না হয়েছে, এর আগ পর্যন্ত আপনার সোনামণি বাবুর কোনো স্ট্যাটাস চেঞ্জ হবে না। যে মুহূর্তে আপনি ইনডিফিনিট লিভ পেয়ে যাবেন, আপনি আপনার ওয়াইফ অথবা যে কোনো একজনে, তখন আপনি বাচ্চাকে ব্রিটিশ ন্যাচারালাইজ করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ মা বাবার দুইজনের মধ্যে একজনের যদি ইনডিফিনিট লিভ না হয়, the child is not allowed to make an application for British citizenship. আপনার স্ট্যাটাস তার থাকবে। হ্যাঁ, বাচ্চার যদি 10 বছর হয়ে যায় বয়স, এখানে জন্ম হয় আর 10 বছর হয়ে গেছে, তখন মা বাবার যদি স্ট্যাটাস চেঞ্জও না হয়, তারপরেও সে বাচ্চা বাই হিজ ওন রাইট সে রেজিস্ট্রেশন করে ব্রিটিশ হতে পারবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আব্দুর রহমান ভাই, নামটা খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রশ্নটাও সুন্দর ছিল। জি, খুবই সুন্দর সংক্ষেপে প্রশ্ন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কলা নাম্বার 8 সাইফুল ভাই ফোন করেছেন ইলফোর্ড থেকে। আপনি বলতেছেন যে আপনার ইনডিফিনিট লিভ হয়ে গেছে, বাচ্চা দুইজন, এই যে আগের প্রশ্নতে যা বললাম, আপনার ইনডিফিনিট লিভ হয়ে যাওয়াতে বাচ্চা দুইজন ব্রিটিশ হয়ে গেছে, তাদের মার এখনও কোনো কিছু হয় নাই, আপনার 21,000 পাউন্ড আপনার বেতন, আপনি ইউনিভার্সাল ক্রেডিট বা বেনিফিট। বন্ধুরা, আমি 2-3 সপ্তাহ আগে বলেছিলাম যে এই সরকার
ইউনিভার্সাল ক্রেডিট সব বেনিফিটকে একসাথে করে, 6টা বেনিফিটকে একসাথে করে একটা বেনিফিট করেছে, শুরু করেছে, এটার নাম ইউনিভার্সাল ক্রেডিট। ইউনিভার্সাল ক্রেডিটটা লোকজন খুব ভালো দেখে না, কারণ এটার ভিত্তিতে প্রথমে 5 সপ্তাহ আপনি কোনো বেনিফিট পাবেন না, তারপরে নানান রেগুলেশন আছে। এটা যাক, অন্য দিন এই ব্যাপারে কথা বলবো। তো ভাই আব্দুর রহমান ভাই বলতেছেন আপনি ইউনিভার্সাল ক্রেডিট পান। ইউনিভার্সাল ক্রেডিট পান এর মানে কি? এর মানে হলো আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, বাচ্চারা এবং আপনি, এই যে ফ্যামিলি ইউনিট, এই ফ্যামিলি ইউনিটটা চলার জন্য যতটুকু টাকার দরকার ততটুকু টাকা আপনি উপার্জন করতে পারছেন না। এর কারণে স্টেট বা রাষ্ট্র আপনাকে সাহায্য করতে, আমরা বলি সাধারণ ভাষায় রানী আপনাকে সাহায্য করতেছে। আপনার প্রশ্ন হচ্ছে আপনি আপনার আম্মাকে ডিপেন্ডেন্ট করে এদেশে নিয়ে আসতে চান। ভাইজান, আমরা সিলেটি ভাষায় একটা কথা বলি যে বেতে আপনার বান্ধু ফুয়ন না আর অন্য রেখে থাকা হয়। কারণ আপনার ইনকাম দিয়ে আপনার নিজের ফ্যামিলি চালাতে পারছেন না, আপনি কিভাবে মাকে আপনি ডিপেন্ডেন্ট করে আনবেন? আপনি আরও ইনকাম বাড়ান, অথবা আপনার ওয়াইফকে বলেন চাকরি টাকরি করতে। যখন আপনি আর ইউনিভার্সাল ক্রেডিটের জন্য উপযুক্ত হবেন না, এলিজিবল হবেন না, তখন বোঝা যাবে আপনার ইনকাম 30,000 বা 35,000 হয়ে গেছে, তখন আপনার আম্মার জন্য অ্যাপ্লাই করে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমাদের পরবর্তী কলার ছিলেন আমাদের সাকিবের আম্মু, লন্ডন থেকে সাকিবের আম্মু ফোন করেছিলেন। হ্যাঁ, সাকিবের আম্মু ফোন করেছিলেন, ইন্টারেস্টিং কল। উনি সরি বলতেছেন নাম না বলার জন্য। আরে আপনারা আমার বোন হন, আমার ভাই, আমার বোন হন, বাতিজি হবেন, ভাগ্নি হবেন, এক ছোট্ট কমিউনিটির মানুষ। আপনি একটা নাম বললে সুন্দর লাগে, ঠিক না? অনেক অন্যান্য ভিউয়াররাও দেখতে সুন্দর লাগে। অনেকে কিন্তু আবার যে নিক নেমটা বলেন, হ্যাঁ, নিক নেম বলতে যে পারেন, কোনো একটা নেম অথবা সার নেম, মিডল নেম কিছু একটা বলা যায়। এটাই ইনশাআল্লাহ। আপনাকে আমরা ইয়ে করতেছি না, অন্যান্য যারা ভবিষ্যতে ফোন করতে চায় তাদেরকে তারারে বুঝাইবার লাগে হইয়ার আর কি। একটা নাম হইলে অসুবিধা হয় কিনা। আমি মাদ্রাসাত পড়িতাম, বুঝছেন? তো মাদ্রাসার যখন পার্চা লিখতাম, তো কোনো মূল্যবান একটা কথা লিখতাম, তো কোনো একটা অথরিটি আনতাম, বললাম এটা তো আমার কথা, তো এটার অথরিটি বানালে হইতাম কালা ইবনুল হুসাইন, অর্থাৎ হুসেইনের ছেলে বলেছেন। আমার ফাদারের নামে হুসেইন আছে, তো কালা ইবনুল হুসাইন বলতাম। কথাটা বুঝতে পারছেন? কথা সঠিক, কিন্তু কারো উদ্ধৃতি দিয়ে বললে এটা একটু ওজন বাড়ে। তো কালা ইবনুল হুসাইন বললাম আর কি। জি। তো ঠিক আছে সাকিবের আম্মু, আপনি বলতেছেন আপনি ইটালিয়ান ন্যাশনাল, আপনার হাজবেন্ড পাস করতে পারেন নাই, তাই B1 বা লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারছেন না। কংগ্রাচুলেশন, আপনি পাস করেছেন বোন। এখন আপনার বাচ্চা দুইটা ইটালিয়ান পাসপোর্ট, মানে সব ইটা ব্রিটিশ পাসপোর্ট পাইবনি। আপনি যেহেতু আপনি একজন ওই গেছেন ব্রিটিশ সিটিজেনশিপ, আমার মনে হয় আপনার বাচ্চা তো লাগি আপনি এটার হয় রেজিস্ট্রেশন, এটা ন্যাচারালাইজেশন নাই, আপনি রেজিস্ট্রেশন লাগি আপনি অ্যাপ্লাই করতে পারবা। বুঝছেন নি সাকিবর আম্মু? সাকিবরে আমরা দোয়া দিবা। ভালো থাকুন। আশা করি বোন বুঝতে পারছেন প্রশ্নের উত্তর আপনার পাইছেন। আমরা আর একটা কল নিতাম ব্যারিস্টার সাহেব, আমরা দেখি লাস্ট কল আমরা আজকে অনুষ্ঠানের খেয়ে আছেন। কলার নাম্বার 10 প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুব সংক্ষেপ আপনার নাম, ফেলার নামটা কই থেকে ফোন করছেন আর প্রশ্নটা কইলা কো ভাই, সময় একবার আটকে গেছে। জি, হুসেন ওল্ডহাম থেকে। হুসেন ভাই ওল্ডহাম থেকে, হ্যাঁ বলেন ভাই প্রশ্নটা হোকা। জি, আমার প্রশ্নটা হইলো যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন লাগি যে কোড অফ কন্ডাক্ট যেটা একটা আইন আছে, একটা গাড়ির পার্কিং টিকেটর কোনো এফেক্ট করব নি? গুড কোশ্চেন। গত 5 বছরে 60টা অল টুগেদার টিকেট পেইড আছে। ওকে, পেনাল্টি চার্জ নোটিস যেটা। ওকে, তাহলে আপনি পয়সা পে করে লিছেন নি? জি, এটা পে করে নিছি। পে করে লিছেন। ওকে, ইনশাআল্লাহ 5 বছরে 5টা। আর কিছু আছে নি হুসেন সাহেব? জি না। আর ওল্ডহাম আর একটা প্রশ্ন নিতাম কি নি এটা? ওকে, ঠিক আছে। আর কুইকলি লাস্ট কোশ্চেন, লাস্ট কলার প্লিজ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নামটা কোন জায়গা থেকে ফোন করেছেন? জি, আমার নাম বদরুল ইসলাম, আমি লন্ডন থেকে করছি। জি ভাই। আমার একটা প্রশ্ন, আমার ওয়াইফ আসছিল 2015-এ, ফেব্রুয়ারি 11-এ আসছিল। তো এরপরে স্পাউস ভিসা। জি। আর এরপরে আমি 2017-এর 14 অক্টোবরে আমি এক্সটেনশন করি। এখন আমার নেক্সট এক্সটেনশনটা কবে হবে, কবে করতে পারবো আর কি। আর ওয়ান ডে সার্ভিসের এই সিস্টেমটা একটু জানতে চাচ্ছিলাম যে কিভাবে করা যায়। আর লাস্ট হলো আপনাদের প্রোগ্রামগুলি আসলে খুব ভালো লাগে, খুব ভালো পাই, সবসময় দেখি। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আমাদের সময় একেবারেই কম ব্যারিস্টার সাহেব। না বদরুল ভাই, আমাদের প্রোগ্রামটাকে খুব ভালো দেখেন, এর কারণে আপনার বাচ্চাও মনে হয় আমাদের প্রোগ্রাম দেখতেছে, কারণ আওয়াজটা ফ্যামিলি শো দেখেন। আমাদের সময় কিন্তু ব্যারিস্টার সাহেব মাত্র 2 মিনিট। 2 মিনিট Okay, আপনার প্রশ্ন ইনশাআল্লাহ দিতে হবে ঠিক দুইটা। ওকে, 10 নম্বর কলা হোসেন ভাই ওল্ডাম থেকে ফোন করছেন। আপনি কইরা যে ব্রিটিশ ন্যাশনালিটি তো একটা কোড অফ কন্ডাক্ট থাকে, কোড অফ কন্ডাক্ট না একটারে ভাই, একটারে কোয়া যায় গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার, আপনি যদি ব্রিটিশ সিটিজেন হইতে হয় তাইলে আপনার গুড ক্যারেক্টার দেখাইয়া হইতে হইব। এখন যদি ব্যাড ক্যারেক্টার হয় তাইলে আপনার সিটিজেনশিপ হইতা নাই। ও সপ্তাহ আমার এক ক্লায়েন্ট বহুত দূর থেকে আইসেন, আপনার ডরাই না জানো আপনার নাম কইতাম না। ভদ্রলোকের ব্রিটিশ ন্যাশনালিটি পাওয়ার বাদেও একটা অফেন্স হয়ে গেছে, 6 বছরের শাস্তি হয়ে গেছিল। এর কারণে হোম অফিসে কর সিটিজেনশিপ নেওয়া সিটিজেনশিপরে ক্যান্সেল করে নিত। তো আই গেভ হিম দ্য অ্যাডভাইস। তো একটা সিটিজেনশিপ পাইতে হইলে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর অফ গুড ক্যারেক্টার। এখন গুড ক্যারেক্টার কারে কয় হোসেন সাহেব, একটা আইনের বইত লেখা নাই। আপনি যদি এক মহিলা গিয়া বুটসো অত বড় একটা 1 পাউন্ড 60 একটা লিপস্টিক চুরি করে লিসলা, একটা বেড ক্যারেক্টার করে রিফিউজ করিচ্ছে। আরেকজনে আপনার এই যে আন্ডারগ্রাউন্ডে উঠিয়া বুড়া মানুষের টিকেট দিয়ে উইম্বলডন গেছ লাগি, তাইন দে দৌড়া খাইছেন, তাইন দেন ফ্রিডম পাস ইউজ করে লিসলা, তানরে না করে দিছে। আপনার পার্কিং টিকেট যেগুলা, এগুলার লাগি কোনো অসুবিধা হইতো না। আপনি ওগুলা দিলেন যেন ইউ উইল বি ওকে, আমরা মনে করেন। সময় একেবারে শেষ, লাস্ট একটা কোশ্চেন, একেবারে 1 মিনিট হয়তো আমাদের সময় আছে। বদরুল সাহেব কইরা যে কোন দিন এক্সটেনশন করব আবার আপনার যেদিন ফার্স্ট ওদের সঙ্গে আপনার ওয়াইফ আওয়ার যেদিন 5 বছর ফুরি যাইব গিয়া, এর বাদর দিনও আপনি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করে লিখতে পারেন। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমাদের পরবর্তী প্রোগ্রাম আমাদের আসলে নিউজ থাকে, তো আমাদের সময় শেষ হয়ে গেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি একটু রাশ করেছিলাম আজকে, আমরা অনেকগুলো কল নেওয়ার চেষ্টা নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সঙ্গ দিয়েছেন, আপনারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ। আগামীতে আমাদের প্রোগ্রাম দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।